জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। সেখানকার সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়াসি, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ গণ অভ্যুত্থানের 16 জুলাই 2024 সালে তার আত্মত্যাগের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় এক গণ আন্দোলনে। আজ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হতে যাচ্ছে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত নতুন রাজনৈতিক দলের জুলাইব্যাপী কর্মসূচি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা কিছুক্ষণের পরেই শহীদ আবু সাইদের সমাধিস্থল, যেখানে আমরা দাঁড়িয়ে আছি রংপুরের পীরগঞ্জ উপজেলায়, সেখানে তারা উপস্থিত হবেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তারা পীরগঞ্জে এসে উপস্থিত হয়েছেন এবং সেখান থেকে শহীদ আবু সাইদের বাড়ি, যেটা বাবুনপুর জাফরপাড়া, এখানে এসে তারা তাদের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে তাদের এই মাসব্যাপী কর্মসূচি শুরু করবেন। এবং শুধু এখানেই শেষ নয়, এখানে কবর জিয়ারতের পর এনসিপির নেতাকর্মীরা চলে যাবেন গাইবান্ধাতে। সেখান থেকে শুরু হবে পদযাত্রা। সেখান থেকে গাইবান্ধা থেকে পদযাত্রার পরে তারা আবারও রংপুরে আসবেন। রংপুরে যেখানে আবু সাইদের যেখানে তাকে হত্যা করা হয়, সেই স্থানটি পরিদর্শন করার পরে সেখান থেকে আবারও একটি পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে এবং রাতে রংপুরে গণসংযোগ করবেন এনসিপি নেতাকর্মীরা। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আবু সাইদের কবরের সামনে এবং আমরা তার বাড়ির ভিতরেও গিয়েছিলাম। আমরা তার বাবা মার সঙ্গে কথা বলেছি এবং আবু সাইদের পরিবার যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে যেটি চাচ্ছেন যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদ আবু সাইদ যে কারণে আত্মত্যাগ দিয়েছেন, সেই বৈষম্যহীন বাংলাদেশ যাতে তারা দেখতে চান, তারা সেই প্রত্যয় ব্যক্ত করেছেন এবং তারা একই সাথে তারা এই দাবি করছেন যে শহীদ আবু সাইদকে যারা হত্যা করেছে এবং তার হত্যার সঙ্গে যারাই সংশ্লিষ্ট তারা বিচার তারা দেখতে চান। তো এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জ থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।